আল্লাহ বলে গোলাম গুনাহ কেমন করেছো বলো বলো। আমরা বলেছি আল্লাহ গুনাহ করেছি পাহাড় সমতুল্য। আল্লাহ বলে টেনশন নাই, আমার গফফার নামের দিকে তাকাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখানে যারা আছেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে গুনাহ নেই? পারবেন না? যদি থাকেন দাঁড়ান, আমরা পুরস্কৃত করব। আছে কেউ? নাই। বরং আহা আমাদের জীবনে এমন গুনাহ আছে পৃথিবীর কেউই জানে না। জানে কে? আল্লাহ। পিতামাতার গুনার কথা সন্তান জানে না। যদি জানতো কোনোদিন লজ্জায় আব্বা আম্মা বলে ডাকতো না, ঠিক না? স্বামীর গুনার কথা স্ত্রী জানে না, স্ত্রীর গুনার কথা স্বামী জানে না। যদি জানতো কোনোদিন সংসার করতে পারতো না, ঠিক না বলেন? ইমাম সাহেবের গুনার কথা মুসল্লি জানে না, এমপির গুনার কথা শ্রোতা জানে না, অডিয়েন্স জানে না। যদি জানতো, আল্লাহ যদি রাস্তার মোড়ে মোড়ে আমল নামা খুলে দিত, ইজ্জত নিয়ে রাস্তায় হাঁটতে পারতাম না, ঠিক না বলে? তাহলে সব গুনার কথা কে জানে? আল্লাহ। একটু দিল থেকে বলেন না কে? আল্লাহ। সে আল্লাহ কোনদিন আমাদের মুখ থেকে খাবার কেড়ে নিছে? নিছে? আমাদের শরীর থেকে পোশাক খুলে নিছে? আমাদেরকে বেইজ্জতি করছে? করে নাই। ফেরেশতারা মাঝে মাঝে বলে আল্লাহ পাঠালেন ইবাদতের জন্য, তা তো করছেই না, বরং বিনিময়ে আরো গুনাহ করতেছে। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা গোসা করো না, রাগ করো না, অখলিকল ইনসানু দাঈফা, আমি মানুষ সৃষ্টি করেছি বড্ড বেশি দুর্বল করে, দুনিয়ার মায়ায় পড়ে আজকে আমাকে ভুলে গেছে। তোমরা কষ্ট নিও না, আমার এই গোলাম যদি আমার দিকে মুতাওয়াজ্জু হয়, তাওবার নিয়তে তাকায়, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে আমি আমার কুদরতি বুকে টেনে নিব। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ভয়ের কোনো কারণ আছে? নাই, কোনো টেনশন নেই। আমরা যেন বলেছি মালিক গুনাহ তো অনেক বেশি করেছি। আল্লাহ বলে গোলাম গুনাহ কেমন করেছো বলো বলো। আমরা বলেছি আল্লাহ গুনাহ করেছি পাহাড় সমতুল্য। আল্লাহ বলে টেনশন নাই, আমার গফফার নামের দিকে তাকাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা বলেছি মালিক গুনাহ তো আমার পাহাড় সমতুল্য না। আল্লাহ যেন বলছে গোলাম তাহলে গুনাহটা কেমন বলো। আমরা বলেছি আল্লাহ গুনাহ পাহাড়ের থেকেও বেশি। এবার আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। চিল্লায়া পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলছে গোলাম কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ আকাশের মেঘমালা ছুঁয়ে যায়, গোলাম মনে রেখো আমার ক্ষমা হলো আরশ আজিম পর্যন্ত। আল্লাহু আকবার। এখনো তোমার আমি ডাকার মতন ডাকতে পারিনি মাওলা, এখনো তোমার মাফি পাওয়ার মতো চাইতে পারিনি মাওলা।
তোমাকে ডাকা পাপকে মোছা এ সুযোগ করি কামনা এতটুকুই গো এই মিনতি আর তো কিছুই চাই না। ঠিক না? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? মাফ চাই কি চাই না? সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গুনার কথা স্মরণ করেন, ওই গুনার কথা যে গুনাটা আল্লাহ ফাঁস করে দিলে মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, মন্ত্রীগিরি, হুজুরগিরি, বক্তাগিরি সব ছুটে যাইতো। সে গুনার কথা স্মরণ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে ক্ষমা পাওয়ার আশায় চক্ষু দুইটা বন্ধ করে দিলটাকে নরম করে জবানকে উঁচু করে মোহাব্বতে জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা